গতকালকে মেইনলি যেটা হয়েছে, আমি বাসা থেকে বাইরে গেছিলাম। অনেকদিন ধরে আমার মাথায় এটা মানে চিন্তা ভাবনা ছিল। সো ওই চিন্তা ভাবনাটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন করার জন্য গতকালকে বাসা বাইরে গেছিলাম। প্রথমত সেক্স কোয়ালিটি নেই তার মধ্যে সেক্সুয়াল যে কোয়ালিটি সেটাই নেই। আমি তো পারছি কবে থেকে, আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে পাই না। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। বন্ধুরা, প্রচন্ড মাথাটা গরম, আপনারা সবাই বুঝতেই পারছেন। আর সেইটার রিজন কি ইতিমধ্যে আপনারা সবাই দেখে নিয়েছেন। বন্ধুরা, আমাদের আহাত আবার এখানে 5 নম্বর বিয়ে করেছে, যেমনটা কিনা ওদের কথা অনুযায়ী। বন্ধুরা, এখন দেখুন এই কথাটা এখানে আমি এই কারণে বললাম, কারণ এদেরকে দিয়ে কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, দীর্ঘ মাস আগে আপনারা সবাই দেখেছেন আয়েশা নামের একটা মেয়েকে অরেঞ্জ বানিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসেছিল বিয়ে করবে বলে। বন্ধুরা, সেখানে গায়ে হলুদ হয়েছে, মেহেদিও হয়েছে, ইভেন মেয়েটাকে নিয়ে একটা মার্কেটও গিয়েছিল কিছু শপিং করার জন্য। সে যে আমাদের লাম্বোর রাজা বদনাম, সেও সেখানে ছিল। বাট শেষমেশ কোনো কিছুতে আসলে হলোই না, উল্টো নাটক ভারী পার গেয়া। অর্থাৎ তাহাদের বউ তিশা অস্ট্রেলিয়ান কোন পলাতক ক্যাঙ্গারু সেই আজকে ছেড়ে চলে গিয়েছে। আর অতঃপর আপনারা সবাই এটা দেখতে পেয়েছেন যে আয়না খুশি আহাত ভেঙে ফেলেছে। বন্ধুরা, আল্লাহ তাআলা ভালো জানে যে সেটা কি আসলে নাটক ছিল নাকি রিয়েলিটি ছিল। বাট আমাদের অভিজ্ঞতা কিংবা আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, যে সমস্ত নিউজ আমরা ভেতর থেকে পেয়েছি, বন্ধুরা ব্যাপারটা মোটামুটি নাটকই ছিল। বাট লাস্টে নিজেদের নাটকে নিজেদের উপর ভারী পড়ে গিয়েছে। বিয়ে করতে চাইছি, জোর করছি, তিশারে ব্ল্যাকমেল করছি, মেন্টালি প্রেসার দিছি, তার পরবর্তীতে আমি করছি, তারপরে আমি ভাবছি। বাট বন্ধুরা, সেগুলো ছিল পাস্ট। এখন বন্ধুরা, আহাত যে কাজটি করেছে, এবার পাগলামি আর বাসায় করি নাই, বা হচ্ছে কারোর জন্য অপেক্ষা না করে সরাসরি মানে একদম বিয়ে কমপ্লিট করে তারপরে বাসায় আসছি। মেইনলি ব্যাপার হচ্ছে একদম সিম্পল যদি বলতে চাই, যে এই সন্তানটা 6 বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে, বাবা আমি। বন্ধুরা, এগুলো মোটো গ্রহণযোগ্য নয়। ওদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে আর যাই হোক আমরা ভালো কিছু কখনো শিখবো না। তো বন্ধুরা, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, অনেক কিছু আপনাদের মাঝে নিয়ে এসে আপনাদের ভাই হাজিরে গেছে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, যে ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে এই মেয়েটিকে সবাই দেখছেন, যার নাম কিনা এটা বলা হচ্ছে যে সালভিয়া ইসলাম চৈতি। বন্ধুরা, মেয়েটা প্রচন্ড জঘন্য একটা মেয়ে, যেটা কিনা স্ক্রিনে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, মেয়েটির ফেসবুক প্রোফাইল ঘেটে যেটা আমি জানতে পেরেছি, মেয়েটির বাড়ি সম্ভবত নারায়ণগঞ্জ, মানে সে বর্তমানে নারায়ণগঞ্জে থাকে। মেয়েটির বয়স 28 হবে। মেয়েটির একটি ছোট্ট সন্তান আছে, যার কিনা বর্তমানে 6 বছর, যাকে কিনা আহাতের সাথে আপনারা সবাই দেখেছেন। এবং সেই সাথে এটাও বোঝা গেল যে মেয়েটির কোন এক সময় হাজবেন্ড ছিল, বাট কোনো কারণে হয়তো বা ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এখন বন্ধুরা দেখুন, আহাত যেভাবে পোস্ট দিয়ে বলেছে যে বাবা হার একটা সন্তানের বাবা হলাম, আরেকটি আবার নতুন করে বিয়ে করেছি। বন্ধুরা, এটা আমরা আসলে কি বুঝতে পারি? বন্ধুরা, কিছু কিছু পোস্ট আমি এটা দেখেছি যেখানে কিনা কিছু আপু এইভাবে লিখেছেন যে আহাত একটি বিধবা মহিলাকে আবার বিয়ে করলো। বন্ধুরা, বিধবা হোক সধবা হোক যাই হোক, আমার কাছে বন্ধুরা যে তথ্যটা আসছে যে এই মহিলার একটি নয় একাধিক বিয়ে হয়েছিল, এবং সে নাকি মোটো ভালো চরিত্রের মেয়ে নয়। এবং সেই সাথে আপনারা এখানে কিছু ভিডিও দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে সেই মেয়ে যাকে কিনা আহাত নতুন করে আবার টিপ সই দিয়ে অথবা আঙ্গুলের ছাপ দিয়ে আরেকটা ছাত্রীকে বিয়ে করেছে। তো আহাত বলছি, শোন না, তুই তো কিছুতে নাকি হাতটা ভেঙে বাচ্চা পোলাবানদের মতো তিশার কাছে গিয়ে আত্মসমর্পণ করে সিগনেচার মেগনেচার দিয়ে সেখানে বলেছিলি তিশার সে সানিমের বাপের সামনে যে তুই আর কখনো এই ধরনের কর্মকাণ্ড করবি না, তাই না? এবং সেখানে তোর কোন ধর ফ্রেন্ড আরিফ মামা অথবা ভাই এবং সেই সাথে একটা আশিক নামের বন্ধু, তারাও কিন্তু সেখানে সাক্ষী হিসেবে ছিল, তাই না? তো তারপর অতঃপর কেন, কি কারণে, কিভাবে তুই এই ধরনের একটি পদক্ষেপ আবারও নিলি? কিরে বেটা বেতমিজ বদমাইশ, একটা মহিলাকে দিয়ে কি তোর মন ভরে না? মানে তিশার আব্বু কিংবা যে সানিমের আব্বু, তো সে যে তোকে প্রশ্ন করেছিল যে একটা পুরুষ মানুষের জীবনে কয়টা বউ লাগে, কারণ ইতিমধ্যে তুই 3-4টা বিয়ে করে ফেলেছিস, তো তারপরে কিভাবে এই ধরনের একটা কাজ তুই করতে পারলি? তো গতকালকে মেইনলি যেটা হয়েছে, আমি বাসা থেকে বাইরে গেছিলাম। অনেকদিন ধরে আমার মাথায় এটা মানে চিন্তা ভাবনা ছিল। সো ওই চিন্তা ভাবনাটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন করার জন্য গতকালকে বাসা বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরবর্তীতে মেইনলি যেটা হয় যে আমি বিয়ে করে ফেলি, বিয়ে করার পরবর্তীতে সরাসরি বাসায় নিয়ে আসি। বন্ধুরা, আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। কোথাও না কোথাও আমি সুন্দর গ্রাম পাচ্ছি, আমার কাছে এটা মনে হচ্ছে, পার্সোনালি আমি এটা বলি যে হতে পারে এটা একটা নাটক। বন্ধুরা, এদের দ্বারা কুচবি সম্ভব, এরা কাজে অফিসে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে কাজে কে পটে বলতেই পারে যে আমাদেরকে কিছুক্ষণের জন্য একটি ফেক এরকম নিকাহনামা দেন, যেটি দিয়ে কিনা আমরা একটা নাটক ক্রিয়েট করতে পারি, আপনার যা টাকা পয়সা প্রয়োজন সেটা আমরা আপনাকে দিয়ে দিব, হতে পারে না? আর বন্ধুরা, সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এটাই, বন্ধুরা আমরা যারা এখানে মানুষ আছি, আমাদের সবারই তো বিভিন্ন টাইপের হবি থাকে, তাই না? কারো গান শোনা হবি, কারো পড়াশোনা করা হবি, কারো আর্ট করতে ভালো লাগে, তাই না? বন্ধুরা, এই হচ্ছে পৃথিবীর একমাত্র বান্দা কিংবা হারামজাদা ফার্মগেট যার কিনা বিয়ে করাটাই শুধু হবি। আসলে আমার 2 বউ ছাড়া ভালো লাগে না, আমার 2 পাশে 2 বউ থাকবে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ব্যাপার। মানে হ্যাঁ রে শালার পুত, 2 পাশে 2টা বউ দিতে কি করবি? মানুষ ভাত খায়, তুই কি বউ খাস নাকি ভাতের বদলে? তার একটা ছাগল নাম্বার 1। আর বন্ধুরা, সেই সাথে বাবা মা, হায় রে শালার পুত, বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মাকে দেখিয়ে দেখে তাদের অবাধ্য হয়ে এই সমস্ত কর্মকাণ্ড গুলো তুই সোশ্যাল মিডিয়ায় এসে করছিস। না মানে যতটুকু আমি জানি তোর ফ্যামিলিটা তো অনেকটা ভালো, এবারে তোর এত প্যারা কেন বল? আর বন্ধুরা, বিয়ে করেছো আগে দেখেন না। পাগল
বন্ধুরা এই মহিলার আমি শিওর জামা কাপড় ছিল না, না মানে বন্ধুরা এটা কোনো কথা হলো? এই ধরনের মহিলাকে কেউ বিয়ে করে? এ তো বন্ধুরা শুধুমাত্র জাস্ট অন্যটা পরে এখানে ভিডিও করছে। বন্ধুরা একদম জঘন্য, লো ক্লাস, থার্ড ক্লাস মানুষ পেটারিতে অনেক কিছু করে, কিন্তু এগুলোকে আমি কখনো সাপোর্ট করি না। আমরা বন্ধুরা এতটা নিচে নেমে যাইনি যে এগুলোকে সাপোর্ট করবো, বুঝতে পেরেছেন না? আর এইকেই বন্ধুরা বিয়ে করে শালার পথে ক্যামেরার সামনে এসে এমন একটা হিরোর ভাব নিচ্ছে যে কি না কি করে ফেলেছে। শালার পথ তুই একটা প্রস্টিটিউট বিয়ে করেছিস, যদি সত্যি বিয়ে করে থাকিস। আর বন্ধুরা এখানে দেখেন না, প্রথমত সেক্স কোয়ালিটি নেই তার মধ্যে সেক্সের যে কোয়ালিটি সেটাই নেই। বন্ধুরা এই কথাটা শুনে আপনারা সব আশা করি বুঝতেই পারছেন যে এর অ্যাকচুয়ালি একাধিক মানুষের সাথে সম্পর্ক ছিল, এখন সেটা বিয়েও হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং সে তার এক্সের কথা এখানে বলছে। প্রথমত সেক্স কোয়ালিটি নেই তার মধ্যে সেক্সের যে কোয়ালিটি সেটাই নেই। আর এগুলো সে ফেসবুকে লাইভ করে বল। বন্ধুরা এখানে দেখেছেন কমেন্ট, খেলা হবে। এই খেলার মানে কি? বন্ধুরা এই মহিলা লাইভে এসে অশ্লীল ভাবে ফেসবুকের বিভিন্ন পুরুষদের, বুঝতেই পারছেন সেই টাইপের লুচ্চা টাইপের পুরুষ, তারাও এক একটা আহার টাইপেরই, তাদের সবাইকে মজা দিত, তাদেরকে বিনোদন দিত। আমি লাইক অন মেরে দিচ্ছি, আমার লাইভে এসে উল্টাপাল্টা কিছু করবেন না দয়া করে। কারণ আমি হচ্ছে পেজ যদি আপনারা পর্দা করে ভিডিও করেন, আমি পর্দা ছাড়া ভিডিও করেছি, আমার মুখ যদি খুলেন আমি কিন্তু আপনার লাইভে যাইয়া, কমেন্টে যাইয়া, পোস্টে যাই উল্টাপাল্টা একদম দিয়ে দিয়ে আসবো। আমি তো ভাইরাল সে কবে থেকে, আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে ভাইরাল। সেই তো পিছন একই, যদি তোমরা চাও আমি কালকে থেকে পিছন ঘুরিয়ে আসবো। আর এগুলো করতে বলে এটাই বোঝা যায় এখানে যে অতীতে একাধিকবার ফেসবুকের আইডিটাকে নষ্ট করে দিয়েছিল, এবং তারপরে সে আবার তার আইডিটাকে ফেরত পেয়েছে, এবং সেই সমস্ত পোস্ট টাইপের এই টাইপের হারাম জাতে কিছু এসে কমেন্ট করেছে যে আবার খেলা হবে। খেলা শালার পর তোদের বাবার একটা আইপিএল এর টিম কিনেছিল নাকি তোরা ফুটবল লাভার এখানে লালিগা দেখতে আসোস? কিসের খেলাটা হবে বলতো? মহিলাদের নোংরা নাচ, ওই শরীরের উপর জাস্ট একটা পাতলা ওড়না, লেংটি মেংটি টি শার্ট কেটে ব্লাউজ বানানো, এগুলো তোরা এখানে দেখতে আসোস? বন্ধুরা এগুলো সবে আহাদের কোয়ালিটি, শুধু ব্যবধান এটাই যে আহাদ ক্যামেরার সামনে একটা ভদ্রের মুখোশ পরে থাকে। এই বেটা তুই যে আরেকটা বিয়ে যে করলি, আরেকটা সন্তানের বাবা যে তুই এখানে এসে বই রইলি, তোর যে নিজের যে একটা ছেলে আছে আখের ঘরে, তুই তো তারই খরচ যাচ্ছে ঠিকভাবে। তোর মেয়ে আছে আকসা, তোর ছেলে আছে আয়াস, তুই বুকে দিয়ে বলতে পারবি যে তাদেরকে তুই মোটামুটি কিছু না কিছু দেশ? সারা ফকিরনে গুলো বন্ধুরা কিস্তিতে সবকিছু কেনা, এই যে ফ্রিজ, টিভি, ঘরের যে সমস্ত আসবাবপত্র দেখেন, আর সে বন্ধুরা এই বসে আরেকটা বিয়ে করে বসে আছে। ভাবেন বন্ধুরা এই মহিলাটা এতটা জঘন্য, এতটা খারাপ। বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে প্রফেশন অন্য কিছু? বন্ধুরা আপনারা সবাই বুঝে নিন, সিরিয়াসলি এইগুলো হচ্ছে ওদের প্রফেশন। না মানে গানটা ছিল এখানে যেমন তেমন, পেট এখানে মুড়োমুড়ির কি কামটা কি এখানে? আর এটা কি পেট না আটা মধ্যে সুজির বস্তা? কি অবস্থা দেখেছেন? বন্ধুরা এতটা ছাপে, এতটাই খারাপ, মানে কাপড় চুপড় নাই নাকি কেনার অকাত না জানি না, ঘরের ভিতরে মনে করেন তেনা মানে লুঙ্গি মুঙ্গি যা আছে এগুলো পরে মনে করেন। আর এগুলো তোর বউ? হ্যাঁ বন্ধুরা এখন আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। এই যে তিশা কিছুদিন আগে যে এত বড় বড় কথা বললো, লুচ্চি দুটা, এই দুটা তামসা দেখা আমার মাথা গরম হয়ে যায়। মাথা কিভাবে ঠান্ডা করবো? আমার জায়গায় তুমি একটু ভাবো তো আপু, আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি কি করতা? তো তিশা এখন তুমি কার দোষ দিবা বলতো? তোমাকে সাধারণ ফেসবুকে একজন কমেন্ট করে বলেছিল যে আপনার হাজবেন্ড দুই পাশে লুচ্চা, আর সেদিন তুই সেই মেয়েটাকে কি বলেছিলি মনে করে একটু দেখতো? সেদিন প্রচন্ড গর্ববোধ করে বলেছিলি না? আফরিন পিয়া, আপনার জামাই অনলাইন অফলাইন অবশ্যই আলাদা, তবে একটা মিল আছে। বেডা দুই জায়গায় লুচ্চা, একটা কেন অনলাইনে ফালায় আপনারে দিছিল জায়গা মতো? আমি জানি আরে চুপ করো, মাথা গরম করে দেবো। দেখছি আমার জামাই লুচ্চা, ওর আর মারে লাগাইছিল একসাথে। ইভেন একটি লাইভে তুই এই টাইপের কথাবার্তা বলেছিস যে তোমাদের ভাইয়া অনেক ভালো, মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে, তোমাদের ভাইয়ার শুধু একটা স্বভাবই খারাপ। আপু তুমি কতটুকু দেখছো এখানে আমার মূল্য নাই? তুমি জাস্ট এটাই দেখছো, তোমাদের ভাইয়ার এই একটা স্বভাবই খারাপ, ঠিক আছে? এই একটা স্বভাবই তার খারাপ, এছাড়া তার কোনো খারাপ স্বভাব আমি দেখতে পারবো না। একটা স্বভাবই তো মনে কর সবকিছু মেরে দিয়েছে, বুঝছ নাই? তুমি জাস্ট এটাই দেখছো, তোমাদের ভাইয়ার এই একটা স্বভাবই খারাপ। শোন সেকশনে ডাইনি মহিলা, তুই এগুলো রিজার্ভ করস, যদি ঘটনা এটা সত্য থাকে তাহলে তোর জন্য একদম ঠিক আছে, বুঝছ নাই? বন্ধুরা তিশাকে কেউ সিম্পিতি দিবেন না, ও অনেক বড় বড় কথা বলে। দুদিন আগে শুনেছেন না সবাই? চুপ করো, মাথা গরম করে দেবো। দেখছি আমার জামাই লুচ্চা, ওর আর মারে লাগাইছিল একসাথে। তো বন্ধুরা এই ধরনের মেয়েদের সাথে এগুলো হওয়া উচিত। আর আহাত তুই যে মনে কর বদমাশ, শোন বেটা তোরা পিড়া জাদুঘরের ভৈরা গিনেস বুকে আমরা নাম লেখাবো, বুঝছ নাই? বিয়ে করার অপরাধে। না মানে এই বেটা তুই কি আসলে কি? বন্ধুরা দেখেন না অবস্থাটা কি করেছে, চেহারাটাকে কি বানিয়েছে দেখেন না। মানে তুই বাইরে গেলি, বাইরে থেকে তুই বিয়ে করে বাসায় এসে বললি হ্যাঁ একটা বাচ্চা নিয়ে। তো গতকালকে মেইনলি যেটা হয়েছে, আমি বাসা থেকে বাইরে গেছিলাম, অনেকদিন ধরে আমার মাথায় এটা বাইরে যাওয়ার পরবর্তীতে মেইনলি যেটা হয় যে আমি বিয়ে করে ফেলি, বিয়ে করার পরবর্তীতে সরাসরি বাসায় নিয়ে আসি। আজব তো, কই পেলি তুই এটারে? বস্তিতে গিয়েছিলে নাকি কোনো? এটা যেতে পারে, নোংরা বিভিন্ন জায়গায় যেতে পারে, হয়তো ভালো লেগেছে যে বিয়ে করবা, হ্যাঁ আসো ঠিক আছে চলো বিয়ে করি। আর এই হচ্ছে বন্ধুরা সেই মাল। তাদেরকে তো বন্ধুরা সবাই পোষাতে পারে না। এই যে দেখছেন না এখানে কি বলছে, প্রথমত সেক্স কোয়ালিটি নেই তার মধ্যে।
তার মধ্যে সেক্সেও যে কোয়ালিটি সেটাই নেই। বন্ধুরা খবর এনে দেখবেন হয়তো বা লোকটা ভালোই ছিল কিন্তু এর আর কি পোষাতে পারে নাই, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই শি ইজ এ তো ফ্রজগিরি করতে হয়তো আমাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে, আর সেখান থেকে হয়তো চিন্তা করেছে তোমারও পোষানা আমারও পোষানা, ভিউজ ভি হোগা, पैसा ही पैसा होगा ना, पैसा ही पैसा होगा। চল ছালার উপর টেংরি ভাঙ্গা হাতে ধরা তার 3 রাস্তার মোচড় উল্টা করে ঝুলা রাখা দরকার, বুঝছিস না? তুই এত বড় লোক একটা লোক, না মানে কি ভেবেছিস যে সতীনলে ভিডিও করলে আবারও 3 লক্ষ 4 লক্ষ ভিউ হবে? আরে না, এটা ওই জিনিস না, সবাই আঁখি না, বুঝছো না? আঁখিকে দিয়ে যেটা সম্ভব কিংবা আঁখিকে দিয়ে যেটা কামিয়েছো সেটা অন্য কারো দ্বারা সম্ভব না, বুঝছো না? আর বন্ধুরা আহাদের ভিডিওতে আমি একজনকে দেখলাম, বন্ধুরা এই মহিলাটা আসলে কে? আমি আসলে চিনি না ওনাকে, হয়তো বা অতীতে দেখলো আমি খেয়াল করিনি, তো আপনারা আসলে সবাই কমেন্ট করে জানাবেন। मोहब्बत की नहीं जाती मोहब्बत आसमाती है বন্ধুরা মহব্বত, আমি এটা বুঝলাম না নিচের দিকে কিসের মহব্বতে এই মহিলা দেখাচ্ছে, मोहब्बत की नहीं जाती মানে এবারে সব আশা করি বুঝতে পারছেন তো কি ইন্ডিকেট করছে। मोहब्बत की नहीं जाती একদম প্রফেশনালি খারাপ একটা মহিলা। এখন বন্ধুরা অনেকে তো বলবেন যে ভাইয়া খারাপ হলো তোমার কি? বন্ধুরা খারাপের জায়গা, আমার কথা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কেন আহাদের বিয়ে কেন করলো, আর কি মেয়ে পেলো না? বন্ধুরা আগের বার যাও একটা ছোট্ট একটা মেয়ে এনেছে, তাও সে মেয়ে দেখতে ছোট কিন্তু কথাবার্তা চাড়াং। বন্ধুরা ভাইরাল হওয়ার জন্য আর মেয়েটাকে ভাইরাল করার জন্য রাতারাতি তখনই রাজা রাইডি এই মেয়েকে দিয়ে দিয়েছে, ভাবেন? কিন্তু পরে শেষে নাটকটা থামাচাপা দিল কিভাবে, যে আমি আমার বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য তাকে জেলাস ফিল করেছি। তো বন্ধুরা সেটা যাও ছিল যেমন তেমন একটা ইয়াং বয়সের অল্প বয়সের মেয়ে, চলতো মানাইতো। আহার যদি সত্যি বিয়ে করে থাকে সে কে, যে কিনা নিচের দিকে ইশারা দেয়। मोहब्बत की नहीं जाती খুবই লজ্জাজনক বাজে একটা কাজ করেছিস, এটার কোনো ক্ষমা আমাদের কাছে নেই, যদিও বা আমরা ক্ষমা করার কেউ না, তুই আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা পাবি না। আমরা বারবার কদিন পর রে বেটা ফাইজলামি করস, বিয়ে এলে আমরা তোর মজা লাস, তুই কদিন পর আমাদের সাথে বন্ধুরা মনটা চানা যেটা কাঞ্চাপুটি ফাড়া এভাবে পুকুরে ফালা দেই শালার করে শালা। আর বন্ধুরা এখানে দেখেন এই ভিডিও আবার কি করতেছে, বন্ধুরা এই গালে এই কারণে হাত দেওয়া কারণ জ্বর এসেছিল, হয়তোবা প্রয়োজনের বেশি সেদিন কাস্টমার পেয়ে গিয়েছিল এবং দ্যাটস জ্বর এসে পড়েছিল, আর গায়ে হাত যেটা দেখছে যে জ্বর কি আসছে কিনা। না মানে পৃথিবীতে কে কি জানা আছে সেটা দিয়ে তুই কি করবি? তুই কি নাসা বিজ্ঞানী গবেষণা করবি? ফালতু মহিলা। আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন আহাত ক্যামেরা বলেছে যে এটা হচ্ছে সেই ছেলে যার কিনা আহাত নতুন করে বাবা হয়েছে। এই সন্তানটা 6 বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে। বন্ধুরা আমি এমনও জিনিস দেখেছি যে এই মহিলার ছেলে মহিলার কাছে থাকতো না, এই মহিলা থাকে এক জায়গায় এবং সে তার ছেলেকে ফেলে রাখতো আরেক জায়গায়। আর এটি হচ্ছে সেই ভিডিও কল অথবা ফটোর একটি স্ক্রিনশট, এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, যেখানে কিনা লিখে রেখেছে যে বাবা আমি তোমাকে অনেক মিস করি। তার মানে কি, মানে আপনার ছেলে সন্তান আপনার কাছে থাকতো না, তাই না? এটাই তো প্রমাণ। তো তার মানে ছেলে সন্তান কোথায় থাকতো? নিশ্চয়ই বাবার বাড়িতে, গ্রামের বাড়িতে, তাই না? তাহলে আপনি কোথায় থাকতেন? বন্ধুরা এছাড়া আপনাদের কারো কিছু ভিডিও আমি দেখাই, বন্ধুরা মনের থেকে সবে বলবেন যারা কিনা মুভি সিনেমায় দেখেন, বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? না মানে বন্ধুরা দেখেন কত সুন্দর সেজে গুজে জানলার পাশে, কিন্তু তারপরও ডিপ্রেসড, কষ্ট কেন বলেন তো? কারণ বুঝুন নাই এদের লাইফ গুলো তো কঠিন হয় খুব, তাই না? তার মধ্যে সেক্সেও যে কোয়ালিটি সেটাই নেই। এবং তাছাড়া আপনাদেরকে আরো কিছু প্রমাণ আমি দেই, বন্ধুরা এক একটা রুমে এক একটা দরজার সামনে এর এক একটা করে ভিডিও। তার মানে কি বুঝতেছেন? মানে এক এক কাজে এক একবারেতে যেহেতু বুঝতে পারছেন না চলে কিভাবে, এগুলো করেই তো চলে। বন্ধুরা কোন জায়গার কোন ছোটবেলার আপেন কোত্থেকে চুরি করেন না পড়ছে অবস্থা দেখেছেন? না মানে এর তো তলে মলে সব দেখা যাচ্ছে। এটা কি ভাই, কি ধরনের স্টাইল? भैया बच के तो रहना चाहिए, तुम्हारे देख के আমাদের মতো ছেলে পেলে দল ভেঙে দোষ দূরে গিয়ে উল্টা পড়ে থাকা ভালো, তাও তোমাদের মতো মেয়ে ছেলেদেরকে দেখার চেয়ে, বুঝছো না? আর বন্ধুরা এখানে আবার দেখেন না নেলা নয়া মাতাল সাইড কইরা জিনিস ডালেন কাইট কইরা লেবুর লগে বরফ মাইরা মিক্সিং দেন টাইট কইরা। মানে বন্ধুরা কি বুঝলেন? প্রফেশনাল কিভাবে নেশা করতে হয় আবার কিভাবে পিনিকটা শেষ করতে হয় কই ইঞ্চে শিখে। মানে লেবু দিয়ে কি করবি তুই? লেবুর লগে বরফ মাইরা। তোর চেহারা তো মনে করে একটা লেবু। আর বন্ধুরা এখানে দেখেছেন এই জায়গাটা কেমন? সবাই মনের থেকে কমেন্ট করবেন। বন্ধুরা এত শেপ করে, এত উঠে হালকা হালকা, কি ভাই ওঠে না তোমার? বন্ধুরা এই শেপ সে ইয়াদ আয়া আমি বন্ধু। আর বন্ধুরা চোখগুলো দেখেছেন এখানে, সে অরিজিনাল নেশাখোর, সে তখন খাওয়া ছিল, কিন্তু বন্ধুরা এই চোখ শুধু লাল না, মাঝে মাঝে চোখ অশ্রুত ভাসতো। কষ্ট তো আছে ঠিক আছে, কিন্তু কষ্টের মানে এই না যে তুমি খেটে খাও ছেড়ে তুমি চেটে খাও, বুঝছো না? মানে কষ্ট পাওয়া মানে এই নয় যে তুমি নোংরা ছেড়ে চলে যাও। মানুষ ভালো কিছু করো, কাজ করো, খেতে পারে, সেটা করো, তুমি খেতে পারতে, তাই না? কিন্তু বন্ধুরা না, এই ধরনের মহিলারা শর্টকাট খুঁজে, শর্টকাট। বন্ধুরা এই যদি সত্যি হাতের সাথে সংসার করে না, যদি ঘটনা সবকিছু সত্যি হয়, আমি আপনাদেরকে বলি তিশার চুলগুলো এই মহিলা টেনে ছিড়বে দিনে 3 বার। ভয়ানক, বিশ্বাস হচ্ছে না তো? এখানে দেখেন ঝগড়া করতে পারে।
বন্ধুরা গরিব হওয়া কোনো অপরাধ নয়, অপরাধ তখনই যখন তুমি ক্রাইম করো কিংবা নিজের দেহটাকে তুমি ভাড়া দিয়ে খাও, বুঝছো না? অথচ আহা তুই কিন্তু একটা ব্লগে বলেছিলি আমাদের আঁকে কি মিনিং করে, যা কি একটা নিম্নবিত্ত বলেছিলি না? অথচ যেখানে কিনা তুলনামূলক আঁকের ফ্যামিলি অনেকটা ভালো, যথেষ্ট ভদ্র একটা ফ্যামিলি থেকে ওরা বিলং করে, কিন্তু এখন তুমি এটা কি পেয়েছো? মাছ ভাজতে গিয়ে এখানে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মন চা বন্ধুরা মাছের বদলে হেরেই ধরে ভাজি কখন। আর বন্ধুরা এই হচ্ছে সেই ছেলে সন্তান যে কিনা ছোটবেলায় দেখতে অনেকটা এরকম ছিল। বন্ধুরা সন্তান সবসময় ভালো থাকুক, আমরা এটা দোয়া করি যেন পৃথিবীর সমস্ত সন্তান তার বাবার কোলে মায়ের কোলে হেসে খেলে বড় হোক, তারা মানুষের মতো মানুষ হোক, কারণ সন্তানরা কোনো অপরাধ করেনি। বন্ধুরা আপনারা কি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু কোনো কিছু দেখি নাই, ঠিক আছে? বাট এখানে মশলা মশলি সবাই দেখতেই পারছেন, মানে এর স্টাইল এটা পার্টি, এটা ভালো ভালো গেঞ্জিগুলোকে কেটে নিজের চালের বস্তা মার্কা পেটগুলো সবাইকে দেখানো। আরে ও মাথারি শেষরা কোন বেটি চাত্তাপালার আইটেম রাস্তা করার ড্যাশ ক্যাশ, তোরা কি ভালো বিনারে কেন খাইতে হবো তগো? বন্ধুরা পিটান না ধরে সব মিলে ভয়ে পিটান না, মানে তোরা ফেসবুকে কি চাস? বন্ধুরা এই ধরনের কিছু মহিলা আছে, মেয়ে মহিলা যারা কিনা ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে। শোন তোদের জায়গা অন্য জায়গায়, তোরা ফুল প্ল্যাটফর্মে এসে পড়েছিস, বুঝছ নাই? এই সমস্ত ভিডিওর জায়গা অ্যাকচুয়ালি এটা না, তোর অন্য জায়গায় চলে যা, সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে তারপর যা করার কর। আরে যে বন্ধুরা এখানে দেখেন না, এ তো নেশাখোর এখানে আছে। বন্ধুরা তখন দেখেছেন না অন্য একটা রুম অন্য একটা ডোর, মানে কি বুঝলেন? তুমি রাতের রানে এক একবার রানে হো তুমি রাতের বেলা, তাই না? আরে যে আহিদ্দা শালার ঘরে শালা, তুই যে এই কথাটা এখানে বললি, আসলে আমার দুই বউ ছাড়া ভালো লাগে না, আমার দুই পাশে দুই বউ থাকবে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ব্যাপার। বেটা আঁকি কি কেন ভাগিয়েছিলি বলতো? কি রে বেটা লম্পট অসভ্য কোন এক নিকৃষ্ট বেঈমান। বন্ধুরা ওই যে একটা জারজকে বিয়ে করেছে না টিস্যু পেপার, তো ওটাকে বিয়ে করার পর ওটার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বুঝতেই পারছেন, মার 4টা বিয়ে বাপের 5টা বিয়ে, তো সেই সমস্ত বাতাস এখন নিজের গায়ে লেগে গিয়েছে, বুঝছেন না? মানে এই বেটা দুইটা বউ ছাড়া যেহেতু তোর ভালো লাগে না, তাহলে আঁকিকে কেন মেরেছিলি বলতো? কেন আঁকিকে মেরে সে বাড়ি থেকে বের করেছিলি বল? বন্ধুরা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আঁকি যদি সে বাড়ি থেকে না আসতো তাহলে হয়তো বা আঁকি এখন বর্তমানে যতটা ভালো আছে এত সুন্দর লাইফ আঁকি পেতো না। আর যে আহাদের দুই বন্ধু আরিফ আর আশিক, তারা কই এখন? কিরে শালার পুতেরা, বলেছিলেন অনেক বড় বড় কথা বন্ধুর পক্ষে, তোমার বন্ধু তো একটা মাদার বোর্ড। বন্ধুরা এগুলোর সাথে বহুত ভালো ব্যবহার করেছে, এগুলো ভালো না, একটা অনেক খারাপ অনেক খারাপ। আর তিশা তুমি নাটক করো। বন্ধুরা যার জামে কিনা এমন একটা কাম করে বসে আছে, যে কিনা কিছুদিন আগে এই টাইপের কথাবার্তা বলেছে, নেক্সট টাইম যদি এই টাইপের কাজ কাম করে তাহলে আমি চলে যাবো, সে আবার শুটে যায় কিভাবে? মানে বুঝতে পারছেন তো সবকিছু মোটামুটি মিলিয়ে ঝিলে সাজানো নাটক। এই বেরি চুলগুলো টেন না ছিড়বো তোমার লম্বা চুল, বুঝছো না? চিনো কুখ্যাত সন্টা সেটা, বুঝছো না? তোমার মতো তিশা তিনটার একলাই মনে করে এটা সোজা করতে পারে। বলবো যে বরিশালের লঞ্চ ধরে মনো গ্রামে চলে যাও। বন্ধুরা কি সিনপাট ভাবেন, কিছুদিন আগে ভিউজের জন্য আরিফ ভাইয়ের সংসারটাকে নষ্ট করে দিয়েছিল প্রায়, আর এখন নিজের সংসার নষ্ট করে দেয়। ভাবেন এরা কোন টাইপের মানুষ, কি বিন্দাস মানুষ রে ভাই তোরা। আরে যে তিশারাম আপনি কোথায় এখন, গায়েব কেন? আল্লাহ জানে, খবর এনে দেখেন না কি লুকে গুলশান আন্টি বাচ্চার কাছে যান। আরে যে বন্ধুরা এখানে দেখেন এই মহিলার আবার বান্ধবী আছে, চুলের গান গায় এখানে। বন্ধুরা দেখুন কাউকে হঠাৎ করে জাজ করা ঠিক না, বাট এই ধরনের মহিলাদের যে টাইপের বান্ধবী হয় তারাও সেই টাইপের হয়। আর অতপর বন্ধুরা এখানে দেখেন 24 ঘন্টা শেষ হবার আগে নাটক শেষ। না মানে তুই বেটা বললেই হবে, আমরা কি বিশ্বাস করবো না? মানে যেহেতু যেহেতু দিবি তাহলে বিয়ে করেছিলে কেন? কেউ কারো ব্যাকগ্রাউন্ড না জানে বিয়ে সাথে করে? বন্ধুরা সম্পূর্ণ ফুল ডাউট নাটকের গ্রাম পাচ্ছি, এদের কথা বিন্দু পরে মনে বিশ্বাস করবেন না। হতে পারে আজকে ভাগিয়ে দিয়েছে, কালকে আবার নিয়ে আসতে পারে, বলা তো যায় না, তাই না? আর টিপস দিয়ে বিয়ে কেন করেছিস? বন্ধুরা আমার মাথাতে এটা খেলা নেই, টিপস কেন দিল? তুই সিগনেচার পারস না? এইখানে তো বন্ধুরা মনে হচ্ছে খাপলা, ও টিপস কেন দিবে সিগনেচার থাকতে? তার মানে কি তুই কে হাত তাহলে এতটাই মূর্খ? বন্ধুরা কয়েকটা দিন আপনারা দেখেছেন না আঁকিকে ম্যানেজ করার জন্য অনেকটাই চেষ্টা করেছে, নিয়ে যাওয়ার কথা ছিল বাট নিতে পারে নাই, আঁকি তো যাবে না। আর বন্ধুরা এই সমস্ত দাতাল মাতাল জঘন্য নোংরা যে কিনা মেয়েদেরকে এভাবে গালি দেয়, ওরে আমি খোদার কসম এটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাতাম। চুপ করো। তো বন্ধুরা এদের এই সমস্ত নোংরামি দেখে আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটার পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।